जो अच्छे से रहेगा, सही से दुकान चलाएगा, रमज़ान की सामग्री ठीक से सही से दाम से बेचेगा, उसे कोई डर नहीं। और जो घोटाला करेगा, रमज़ान का फ़ायदा उठा करके जो रमज़ान सामग्री को ज़्यादा से ज़्यादा दाम में बेचेगा, ग्राहक के साथ धोखाबाजी करेगा, 10 का माल 100 रुपया में बेचेगा, उसका कोई खैर नहीं। दबंग स्टाइले রানীতলা পুলিশ, দবंग স্টাইলে জনগণের পাশে, রোজাদারদের পাশে, ইমানদারদের পাশে রানীতলা পুলিশ প্রশাসন। রমজান মাসে খেজুর, আপেল, কলা, খুরমা, চেরি ফল, বেদানা, আঙ্গুর, শশা ও অন্যান্য রমজানের সামগ্রীর দাম যেন নিয়ন্ত্রণে থাকে, স্বাভাবিক দাম যেন ধরা হয়, সেই দিকে নজর রেখে চলেছে রানীতলা পুলিশ। মাহে রমজানকে উদ্দেশ্য করেই মোড়ে মোড়ে, বাজারে বাজারে, দোকানে দোকানে পুলিশের নজরদারি। কারণ আমরা দেখেছি কিছু অসাধু ফল ব্যবসায়ী রমজানের সময় 20 টাকার মাল 100 টাকা চেয়ে বসে, 30 টাকার মাল 110 টাকা চেয়ে বসে, 50 টাকার মাল 150 টাকা চেয়ে বসে। সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের ধরে এবার কিন্তু আইনের আওতায় এনে তাদেরকে জেলে পুরা হবে, এমনই জানা যাচ্ছে রানীতলা পুলিশ সূত্রে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। তবে রানীতলা থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের এলাকাবাসী এবং মানুষজন। এই যে পুলিশের একটা দেখছি সুন্দর মানবিক উদ্যোগ, কি বলতে চাইবেন? দেখুন, প্রথমে রানীতলা থানার ওসি ধন্যবাদ জানায়। প্রত্যেক বছর রমজান মাসে আসলে কিছু ব্যবসায়িক আছে অসামাজিক, তারা আনলিমিটেড রেট ধরে, সেই উদ্যোগটা ভালো কাজ করছে আমাদের রানীতলা থানার ওসি। প্রত্যেক দোকানে দোকানে যায়, যেভাবে ঘুরছে ওরা, তবে মানুষের জন্য ভালো। এখন রানীতলা থানার ওসিকে সাধুবাদ জানায়। মোড়ে মোড়ে ওরা যাচ্ছে, প্রত্যেক ফলের দোকানে তারা ফলের দোকানকে বলছে 10 টাকার মাল 100 টাকা দিচ্ছে, 10 টাকার মাল 20 টাকা, 100 টাকার আপেল 200 টাকা দিচ্ছে। তবে এটা মানুষের জন্য ভালো উপকার, ভালো কাজ এগুলো। প্রত্যেক রমজান মাসে আসলেই তারা জিনিস রেটের দাম বেশি বাড়ে, মাছের বলে যে কোনো জিনিস বলে ডবল রেট ধরে। এটা খুব সাধুবাদ জানায় থানার ওসি বা থানার পুলিশের, থানার পুলিশকে। এই দাম নিবি, দামের বেশি নিবি না। হতে পারে তুই আপেল হয়তো 50 টাকা কিনবি, তুই 100 টাকা নিবি না, কারণ রমজান আসতে ভাই ওরা ভালো করে জানিস তো। 5 নাম্বার প্লাস আর কয় করে দিবা বড় বাবুর নাম্বার প্লাস রবিবাবুর নাম্বার। হয়তো কোনো পাবলিক অভিযোগ করলো যে ওর দোকানে জিনিস আপেল হয়তো 40 টাকা জায়গায় 60 টাকা বা 100 টাকা নিচ্ছে, সেক্ষেত্রে আমাদের গাড়ি তো আসবে, প্লাস আমাদের গোটাদের সিভিক তো আছে, কিন্তু জানি হয়তো ইনকোয়ারি হবে, বোঝা গেল যে তুই 70 টাকা বেশি নিয়েছিস। সেক্ষেত্রে আপনি বিজনেস করবেন, আপনার লাভের আশায় করবেন, লাভ করুন, কিন্তু এমন করবেন না যে একদিনে আমি দোতলা করে দেবো, এরকম কিছু করতে যাবেন। রমজান মাসে কেউ বাইরে থেকে কাজ করতে পারবে, কাজ করতেও যাবে না, বুঝলেন? সুস্থভাবে এখন সুস্থভাবে কাটান, আগে এবারও কারো কোনো অসুবিধা হয় না যে 5টা 50 হবে, 5টা 50 হবে, সবাই কি করে 21 টাকা বাজার করবে, এমন নয় যে 5টা 40 টাকা কেউ 6টা খাবে বা 8টা খেলেও না। ওটা বলে দিন, কারণ কেউ কোথাও যাবে না, সবাই সবাই রোজা করছে, বাইরে বাইরে তুই আবার এটাও বলবে তুই লস করে দেবে, যেটা লিমিটে সেটাই করবে না।